চট্টগ্রাম বন্দরের উপর তখন ভোরের আলো মিশে গেছে সমুদ্রের ধোঁয়াটে কুয়াশায়। ঢেউগুলো নরম, যেন অপেক্ষায় আছে, আসছে বড় কিছু। ক্রেনের নিচে সারি সারি কন্টেইনার, শ্রমিকদের কণ্ঠে ঘুম ভাঙা সুর। এক কোণে দাঁড়িয়ে এক বৃদ্ধ মজুর ফিসফিস করে বললেন, শুনছো, আজ পাকিস্তানের জাহাজ আসবে। এই কথাটাই যেন ইতিহাসের বুক থেকে ফিরে এসেছে আধা শতাব্দীর পর। বন্দরঘাটে ভেসে আসা বিশাল জাহাজের গায়ে লেখা করাচি গ্রেন এক্সপোর্টার্স লিমিটেড। সাদা বস্তায় ছাপা শব্দ, লং গ্রেইন হোয়াইট রাইস, প্রোডাক্ট অফ পাকিস্তান। দৃশ্যটা দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক বড় পরিবর্তন। ভারতের একচেটিয়া প্রভাব ভেঙে প্রথমবারের মতো বাংলাদেশ খুলে দিয়েছে ইসলামাবাদের বাণিজ্যের দরজা। ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সেদিন নরম গলায় বলেছিলেন, আজকের দিনটা একটা নতুন অধ্যায়। আমরা প্রথমবার ভারতের বিকল্প বেছে নিয়েছি। কেন ভাঙল ভারতের একচেটিয়া প্রভাব? দীর্ঘ বছর ধরে ভারতের হাতে ছিল দক্ষিণ এশিয়ার চালের বাজারের হ্রাস। যখন খুশি রপ্তানি বন্ধ, যখন খুশি শুল্ক বাড়ানো, কখনো আবার মানহীন চাল পাঠিয়ে প্রতিবেশী বাজার দখল। বাংলাদেশের বাজারে চালের দামে আগুন ধরলে দিল্লি নিজের পছন্দ মতো সহায়তা করত, কখনো দামে ছাড় দিয়ে, কখনো সময় ক্ষেপণ করে। একসময় এই নীতি ছিল কূটনৈতিক দড়ি, যার দুই প্রান্তে বাঁধা ছিল রাজনীতি ও খাদ্য। এই কারণেই বাংলাদেশের জনগণের মধ্যে চরম অসন্তোষ তৈরি হচ্ছিল। কিন্তু সময় পাল্টেছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ আর সেই পুরনো ছায়াই নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাক্যে বলেছিলেন, আমরা খাদ্য চাই, কিন্তু মর্যাদা হারিয়ে নয়। সেই বাক্যের প্রতিধ্বনি পৌঁছেছিল ইসলামাবাদ পর্যন্ত। এরপর শুরু হয় ইতিহাসের এক নতুন যাত্রা, দিল্লির রাজনীতিতে ভূমিকম্প। নভেম্বরের মাঝামাঝি পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান বা টিসিপি এক আন্তর্জাতিক দরপত্র ঘোষণা দেয়। শর্ত কঠিন, সময়সীমা মাত্র ১ সপ্তাহ। দরপত্রে লেখা ছিল, সরবরাহ করতে হবে ১ লক্ষ টন লম্বা দানার সাদা চাল। চাল হতে হবে পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের ফসল। কোনো ছত্রাক, দুর্গন্ধ বা পুরনো চাল গ্রহণযোগ্য নয়। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল, চাল আসবে করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে। ভারতের কোনো স্থলপথ বা ট্রানজিট ব্যবহারের প্রয়োজন নেই। এই একটি লাইনই যেন দিল্লির রাজনীতিতে ভূমিকম্প ঘটালো। কারণ ভারত প্রথমবার বুঝল বাংলাদেশকে চাপ দিয়ে রাখার পথ বন্ধ হয়ে যাচ্ছে। পাকিস্তানি পত্রিকা ডন লিখেছিল, বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার বাণিজ্য রাজনীতির মানচিত্র পাল্টে দিতে পারে। ঢাকায় সরকার বলছে, এটি কেবল খাদ্য চুক্তি নয়, এটি স্বনির্ভরতার ঘোষণা। খবরটা প্রথমে ভারতীয় গণমাধ্যমে আসে সামান্য এক শিরোনাম হয়ে, কিন্তু ধীরে ধীরে সেটি পরিণত হয় রাজনৈতিক আতঙ্কে। দিল্লির একটি চ্যানেলের স্টুডিওতে প্রাক্তন কূটনীতিক বলেন, বাংলাদেশ আমাদের কূটনৈতিক নিয়ন্ত্রণ ভেঙে বেরিয়ে যাচ্ছে। অন্য একজন বলল, এই চাল শুধু খাদ্য নয়, এটি প্রতিশোধ। সাউথ ব্লকের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে মন্তব্য দেন, বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সমন্বয় না করেই বড় সিদ্ধান্ত নিচ্ছে। এটি উদ্বেগজনক। কিন্তু ঢাকায় কেউ উদ্বিগ্ন নয়। অন্তর্বর্তী সরকারের খাদ্য সচিব সাংবাদিকদের বলেন, আমরা খাদ্য কিনেছি, কারো অনুমতি নিয়ে নয়। বাংলাদেশের জনমনে ছিল একটাই অনুভূতি, স্বস্তি। কারণ জনগণ জানত, এবার অন্তত চালের দাম ভারতীয় রাজনীতির হাতে নয়, নিজেদের হাতে। এই বাণিজ্যের অর্থনৈতিক তাৎপর্য বিশাল। যে সময়ে পাকিস্তানের চাল রপ্তানি ২৮% কমেছিল, ঠিক তখনই আসে বাংলাদেশের এই বিশাল অর্ডার। পাকিস্তানের রাইস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, এই চুক্তি শুধু আর্থিক নয়, রাজনৈতিক পুনর্জাগরণও। অন্যদিকে বাংলাদেশও পাচ্ছে লাভ, কারণ ভারতীয় চালের তুলনায় পাকিস্তানের চালের দাম প্রায় 10% কম, কিন্তু মানে কোনো ছাড় নেই। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের বাজারে একযোগে দুটি প্রভাব ফেলবে। একদিকে দাম নিয়ন্ত্রণ, অন্যদিকে ভারতের ওপর চাপ। রাজনৈতিক আলোচনায় ঘুরছে এক নতুন শব্দ, আত্মনির্ভরতা।
ঢাকা ইসলামাবাদে নতুন জোটের ইঙ্গিত। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশন সভায় পাকিস্তান এক অবাক করা প্রস্তাব দেয়। তারা বলে, বাংলাদেশ চাইলে করাচি পোর্ট ট্রাস্টকে ব্যবহার করতে পারে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে। এর অর্থ হলো, যদি বাংলাদেশ এই প্রস্তাব গ্রহণ করে তবে চট্টগ্রাম থেকে করাচি হয়ে কাজাখস্তান, উজবেকিস্তান এমনকি তুর্কমেনিস্তান পর্যন্ত সরাসরি বাণিজ্য পথ খুলে যাবে। এর ফলে ভারতের কোনো ট্রানজিট লাগবে না। এটি শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত পরিবর্তনও। কারণ ভারতের উত্তর পূর্বে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর তখন অপ্রয়োজনীয় হয়ে যাবে। একজন বাংলাদেশি অর্থনীতিবিদ মন্তব্য করেন, করাচি হয়ে মধ্য এশিয়ায় প্রবেশ মানে ভারতকে বাইপাস করা। এটি শুধু বাণিজ্য নয়, এটি রাজনৈতিক স্বনির্ভরতার প্রতীক। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের তিনটি বার্তা রয়েছে। ভারতের দাদাগিরির দিন শেষ, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা ভোক্তা থেকে কৌশলগত নিয়ন্ত্রণকে রূপ নিচ্ছে। ঢাকার এক সিনিয়র সাংবাদিক বলেন, যে দেশে একসময় পেঁয়াজ বন্ধ হলে মানুষ রাস্তায় নামত, সেই দেশ এখন নিজের খাদ্যের রুট ঠিক করছে। এ যেন এক নতুন আত্মবিশ্বাসের গল্প, যেখানে বাণিজ্য শুধু অর্থ নয়, জাতীয় আত্মসম্মানের প্রশ্ন। রাত গভীর, চট্টগ্রাম বন্দরে বাতাসে ঘন কুয়াশা। এক অফিসার নোঙ্গর ঘাটে দাঁড়িয়ে ফোনে রিপোর্ট দিচ্ছে, শেষ চালানো নেমেছে স্যার, 1,00,000 টন সম্পূর্ণ। ওপাশে নীরব কণ্ঠে মন্ত্রী বললেন, আজ আমরা শুধু চাল আনিনি, আমরা স্বাধীনতা ফিরিয়েছি। সমুদ্রের ঢেউ তখন ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে। জাহাজের গায়ে ভেসে উঠছে বাংলাদেশের পতাকা। দূরে কোথাও দিল্লির সাউথ ব্লকে জেগে থাকা কর্মকর্তাদের চোখের সামনে দক্ষিণ এশিয়ার মানচিত্র, যেখানে বাংলাদেশ হঠাৎ এক নতুন রেখা এঁকে দিয়েছে। এখন সার্বভৌম সিদ্ধান্তের সময়। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।